হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেককেই ভালো আছো। তোমাদের প্রত্যেককে জানাই সায়েন্স পয়েন্ট সুন্দরবন ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। আজ আমরা শুরু করতে চলেছি ক্লাস দশম শ্রেণীর পরবর্তী অংশ, অর্থাৎ চলতরিতের পরবর্তী অংশ। তোমরা লাস্ট লেকচারে দেখেছিলে চলতরিতের একটাই অধ্যায়, যে কি আধান সম্বন্ধে তোমরা পরিচিতি হয়েছিলে। আজ আমরা আধানের পরবর্তী অংশ, অর্থাৎ তড়িৎ বিভবের কথা আমরা আজকে আলোচনা করব। আমি আজকের আলোচনা করব তোমাদের খুব 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 একটা ইন্টারেস্টিং টপিক, যা তোমাদের বইতে খুব খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায়ও খুব গুরুত্বপূর্ণ। সেটা আর কিছুই নয়, চলো সেটা আর কিছুই নয়, তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়ালের সম্বন্ধে আজ আমরা আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করতে চলেছি তোমাদের প্রিয় একটা টপিক, তোমাদের প্রিয় একটা সাব টপিক, যেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। চলো সবাই আমার সঙ্গে হেডলাইন করো, কি না তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। চলো আমার সঙ্গে সবাই হেডিং দাও, আমার সঙ্গে সবাই হেডিং দাও, কি না তড়িৎ বিভব, তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল বা ইলেকট্রিক পোটেনশিয়াল। এই তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল কাকে বলে, আমাদের এটা বুঝতে হবে আজকে প্রথমত, যে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল সম্বন্ধে আমরা কি বুঝি। আমি একটা বাস্তব উদাহরণের সাহায্যে তোমাদের আমি বোঝাতে চাইছি। আমি যদি তোমাকে বলি যে দেখো তো আমার হাতের এই মার্কারটা, এর মধ্য দিয়ে তুমি তড়িৎ প্রবাহিত করতে পারবে, তুমি বলবে না স্যার, ইট ইজ নট পসিবল। কেন? না, এটা একটা তড়িতের কুপরিবাহী বা ইট ইজ এ ইনসুলেটর। সো এই এই মার্কারটার মধ্য দিয়ে কোনোদিন তড়িৎ প্রবাহিত হতে পারবে না। তোমাকে যদি আমি বলি যে দেখো তো একটা তোমাকে আমি বাল্ব দিলাম, একটা লাইট দিলাম, ওই লাইটের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারবে, তুমি বলবে হ্যাঁ অবশ্যই তড়িৎ প্রবাহিত হতে পারবে। ওকে যদি আমি তড়িৎ দিই, তাহলে ও আমাকে কি বলবে? ও আমাকে বলবে যে আমি তোমাকে অন্ধকার থেকে দূরীভূত করে আলোতে নিয়ে আসবো। এই তড়িৎ বিভব ঠিক একই জিনিস। কি জিনিস? এ সবসময়ের জন্য কোনো তড়িতাহিত বস্তুর ক্ষেত্রেই কাজ করবে, আদারওয়াইজ এ কোনোদিন কাজ করা সম্ভব নয়। তাহলে তোমরা বুঝতে পারলে, প্রথম যদি তোমাদের কেউ কোশ্চেন করে যে তড়িৎ বিভব সর্বদা কার ক্ষেত্রে কাজ করবে, তোমাদের তখন উত্তর দিতে হবে কি না তড়িৎ বিভব সর্বদা তড়িৎ আহিত বস্তুর মধ্যে কাজ করবে। তড়িৎ আহিত বস্তু, অর্থাৎ যে বস্তুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাকেই আমরা কি বলছি? তড়িৎ আহিত বস্তু। যে বস্তুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাকেই আমরা কি বলছি? তড়িৎ আহিত বস্তু। আমি তোমাকে বললাম যে আমি কয়েকটা তড়িতাহিত বস্তু এখানে নিচ্ছি, ঠিক আছে? দেখো আমি একটা তড়িতাহিত বস্তু নিচ্ছি, বাল্ব। কি নিলাম? বাল্ব। তোমরা বলবে হ্যাঁ এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, সেটা কোনো সংশয় নেই, কোনো দ্বিধা নেই, তাহলে এটা একটা তড়িতাহিত বস্তু, হ্যাঁ কিনা? তোমাদের আমি বলছি যে এই বাল্বের দুটো টার্মিনাল রয়েছে, এই টার্মিনালের সঙ্গে আমি একটা পরিবাহী কন্ডাক্টরকে যোগ করলাম এবং তার সঙ্গে একটা সুইচ লাগালাম। এই সুইচকে আমি একটা ব্যাটারি রাখলাম, সেই ব্যাটারির একটা পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালের সঙ্গে যোগ করলাম। তোমরা বলবে হ্যাঁ ইট ইজ দ্য ন্যাচারাল প্রসেস, এটা হয় স্বাভাবিকভাবে, এটা হয়। আমি সেটাই করতে চাইছি। এটাকে আমি বলছি লাইট, এটাকে আমি বলছি কি পরিবাহী, এটাকে আমি বলছি সুইচ, আর এটাকে আমি বলছি ব্যাটারি। সবই কিন্তু সবার মধ্য দিয়ে, এই সমস্ত বস্তুর মধ্য দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হতে পারে। ইট ইজ দ্য ন্যাচারাল প্রসেস। আমি তোমাকে বললাম তাহলে এগুলো সবই যদি তড়িতাহিত বস্তু হয়, আমি এই পার্টিকুলার একটা তড়িতাহিত বস্তু লাইটের কাছে গেলাম। লাইট আমাকে কি বললো? না, লাইটকে আমি জিজ্ঞেস করলাম যে লাইট তোমার কি প্রয়োজন? লাইট তখন আমাকে বললো তুমি যদি আমাকে তড়িৎ দাও তাহলে আমি আমার সর্বোচ্চ সর্বোচ্চ ক্ষমতা দেবো। সর্বোচ্চ ক্ষমতা মানে মানে তোমাকে অন্ধকার থেকে আলোতে আমি নিয়ে আসতে পারবো। লাইট আমাকে বললো। আমি লাইটের কথা শুনলাম, কথা শুনে বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তড়িৎ দেওয়ার ব্যবস্থা করছি। তখন আমি কন্ডাক্টরের কাছে গেলাম, পরিবাহীটার কাছে গেলাম, পরিবাহীকে গিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা পরিবাহী তোমার কি দরকার? তখন পরিবাহী বলছে যে আমাকে যদি তুমি তড়িৎ দাও, আমি তড়িৎকে আমার এক প্রান্ত থেকে অপর প্রান্তে অনায়াসে পাঠাতে পারবো। আমি বললাম ও হো হো, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি তড়িৎ দেবো, কিন্তু তোমার পাঠানোর দায়িত্ব কিন্তু তোমার। তখন সে বলছে কোনো টেনশন নেই, আমি পাঠিয়ে দেবো, অবভিয়াসলি পাঠিয়ে দেবো, কোনো টেনশন নেই, আপনি কোনো টেনশন করবেন না। এই তড়িৎকে আপনি আমার মধ্য দিয়ে পাঠাবেন, আমি পৌঁছে দেবো, কোনো টেনশন করবেন না। আমি বললাম ঠিক আছে, তাহলে টেনশন আমার করার দরকার নেই। আমি সেকেন্ড সুইচকে গিয়ে জিজ্ঞেস করলাম যে সুইচ তুমি তো তড়িদাহিত বস্তু, তোমার কি দরকার গো? তখন সুইচ বলছে আমার কিছু দরকার নেই, আমি শুধু লাইটকে অন করব আর অফ করব। আমি তখন বললাম মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। ও বলছে আমি তড়িৎ প্রবাহকে হয় সংযোগ করব আর না হলে বিচ্ছিন্ন করব। আমি তড়িৎ প্রবাহকে তোমার যখন দরকার হবে তখন পাঠাবো, তোমার যখন দরকার হবে না তখন আমি তাকে বন্ধ করব। আমি বললাম বাহ 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 বাহ, আমার কাছে এরকম একটা তোমার ফ্যাসিলিটি রয়েছে, তাহলে তোমাকে তোমার আগেই দরকার, তাই জন্য সুইচকেও আমি রাখলাম। আমি ব্যাটারির কাছে গেলাম, ব্যাটারিকে গিয়ে জিজ্ঞেস করলাম তোমার কি দরকার? তখন ব্যাটারি বলছে তুমি আমার সঙ্গে যাকে যোগ করবে, যাকে যোগ করবে আমি সবাইকে তড়িৎ দিতে প্রস্তুত আছি, আমি সবাইকে তড়িৎ দিতে প্রস্তুত আছি, ব্যাটারি আমাকে এটা বললো।
আমি সমস্ত কিছু করার পর আমি যখন সুইচটাকে জুড়লাম, সুইচটাকে জোড়ার পর দেখতে পেলাম এই বাল্বটা আলো দিতে শুরু করলো। তখন আমি বুঝলাম কি না, তখন আমি বুঝলাম যে এই বাল্বটার প্রয়োজন কি না, বাল্বটার প্রয়োজন যে একে যদি কেউ তড়িৎ দেয় তাহলে এ জ্বলতে সাহায্য করবে। এই কন্ডাক্টরটা বা পরিবাহীটার প্রয়োজন কি না, একে যদি কেউ তড়িৎ দেয় এ তোমার বাল্বের মধ্যে তড়িৎটাকে পাঠিয়ে দেবে। আমি সুইচটাকে কি দেখতে পেলাম না, সুইচ যদি আমি একে অন করি এ তোমার বাল্বটাকে জ্বালাতে সাহায্য করবে। আমি যখন ব্যাটারির কাছে গেলাম, ব্যাটারি বলছে যে কি না, আমাকে যদি তুমি কোনো পরিবাহী বা কোনো 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 লাইট, ফ্যান ইত্যাদি ইত্যাদির সঙ্গে যুক্ত করো, আমি তাকে তার সর্বোচ্চ যা দরকার পৌঁছে দেবো। তাহলে আমি এ থেকে কি বুঝতে পারলাম, আমি এ থেকে বুঝতে পারলাম কোনো তড়িৎ বস্তু মধ্য দিয়ে সর্বদা তড়িৎ বিভব কাজ করে। আর সেই তড়িৎ বিভব আমাকে বলছে যে ওই বস্তু অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে বা অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে, এটা সে আমাকে ইন্ডিকেট করছে। আমি লাইট একটা তড়িতাহিত বস্তু, আমি তার কাছে গেলাম, লাইট বলছে আমি অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেব কিন্তু অন্য কোনো বস্তুকে তড়িৎ দিতে পারবো না। আমি ব্যাটারির কাছে এসে বলছি, ব্যাটারি বলছে আমি অন্য কোনো বস্তুকে তড়িৎ দিতে পারবো কিন্তু অন্যের কাছ থেকে আমি দিতে পারবো না। তাহলে তড়িৎ বিভবের সংজ্ঞা তোমরা কি বুঝতে পারলে না, তড়িৎ বিভব সর্বদা তড়িতাহিত বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য। যে বলে ওই বস্তু অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে না অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে, এটাই হচ্ছে তড়িৎ বিভবের সংজ্ঞা। বুঝতে পারলে তোমরা তড়িৎ বিভব কাকে বলছে? তোমরা খাতায় নোট করতে পারো যে তড়িৎ বিভব কাকে বলে। তড়িৎ বিভব তাকেই বলে না যে সমস্ত তড়িতাহিত বস্তু আমাদের বলে দেয় যে ওই বস্তু অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে কিংবা অপর কোনো বস্তুকে তড়িৎ দেবে, তাকেই আমরা বলছি কি তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। ওকে, এবারে যদি আমি তোমাদের দেখি যে তড়িৎ বিভবের ক্লাসিফিকেশন অর্থাৎ এই তড়িৎ বিভবের শ্রেণীবিন্যাস, চলো আমরা দেখি যে তড়িৎ বিভবের শ্রেণীবিন্যাস কি রয়েছে। আমি যদি তোমাদের বলি যে তড়িৎ বিভবের শ্রেণীবিন্যাস কি, তোমরা বলবে কি না, তোমরা পরের হেডলাইন করো যে বিভবের তড়িৎ বিভবের কি না শ্রেণীবিন্যাস। এই তড়িৎ বিভবকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে উচ্চ উচ্চ বিভব বা হাই পোটেনশিয়াল, আর একটাকে বলা হচ্ছে নিম্ন বিভব বা লো পোটেনশিয়াল। একটাকে বলা হচ্ছে উচ্চ বিভব বা হাই পোটেনশিয়াল, একটাকে বলা হচ্ছে নিম্ন বিভব বা লো পোটেনশিয়াল। এই উচ্চ বিভব বা নিম্ন বিভব কাকে বলছে? বলছে যদি কোনো পদার্থ, যদি কোনো পদার্থ বা যদি কোনো বস্তু কি বলছে না, যদি কোনো বস্তু ধনাত্মক আধানকে বর্জন করে এবং কি ঋণাত্মক আধানকে গ্রহণ করে এবং ঋণাত্মক আধান আধান আধানকে গ্রহণ করে, তখন তাকে আমরা কি বলছি? তখন তাকে আমরা বলছি উচ্চ বিভব বা হাই টেনশন। ধনাত্মক আধানকে বর্জন করে মানে এ একটা প্রোটনকে বর্জন করবে, ঋণাত্মক আধানকে গ্রহণ করে মানে এ একটা কি করবে না ইলেকট্রনকে গ্রহণ করবে। নিম্ন বিভব কাকে বলছে? যদি কোনো বস্তু ধনাত্মক আধানকে গ্রহণ করবে, ধনাত্মক আধানকে কি করবে না গ্রহণ করবে আর কি করবে না ঋণাত্মক আধানকে বর্জন করবে, ঋণাত্মক আধানকে আধানকে বর্জন। ওকে, বর্জন অর্থাৎ এখানে পজিটিভ চার্জ অর্থাৎ প্রোটনকে কি করবে গ্রহণ করবে এবং ঋণাত্মক আধান বা ইলেকট্রনকে কি করবে বর্জন করবে। একেই আমরা বলছি উচ্চ বিভব আর একেই আমরা বলছি নিম্ন বিভব। তাহলে তোমরা উচ্চ বিভব এবং নিম্ন বিভব সম্বন্ধে কিন্তু বুঝতে পারবে। তোমাদের একটা ইম্পর্টেন্ট নোট আমি তোমাদের বলে দিই, অর্থাৎ আমি বলতে চাইছি যে এই তড়িৎ বিভব আমাদের পৃথিবীর ক্ষেত্রে কি হয়, এই তড়িৎ বিভব কোনো অসীমে অর্থাৎ অনেক দূরে রাখা, সেই দূরত্ব তুমি জানো না, সেই অসীম দূরত্বে রাখা কোনো বস্তুর ক্ষেত্রে এই তড়িৎ বিভব কি হবে, আমরা সেই সমস্ত জিনিস এখন আলোচনা করব। তোমাদের পরের পয়েন্ট হবে কি, অর্থাৎ তোমাদের ক্লাসিফিকেশন অফ ইলেকট্রিক পোটেনশিয়ালের তড়িৎ বিভবের শ্রেণীবিন্যাসের পরের পয়েন্ট কি হবে না, পরের পয়েন্ট হবে জেনে রেখো বা নোট সম্বন্ধে তোমরা একটা জিনিস রাখো। কি রাখবে না, তোমরা বলবে অসীমে অবস্থিত কোনো বস্তুর বিভব সবসময়ের জন্য শূন্য হয়। কি বলছি না, অসীমে অবস্থিত কোনো বস্তুর বিভব সর্বদা শূন্য হয়। অর্থাৎ আমি যদি কোনো বস্তুকে অসীমে রাখি, সেই বস্তুর অনেক দূরে রয়েছে, অসীমে অবস্থিত কোনো বস্তুর অসীমে অবস্থিত অসীমে অবস্থিত কোনো বস্তুর অবস্থিত কোনো বস্তুর কোনো বস্তুর বিভব বিভব সর্বদা সর্বদা শূন্য হয়। ওকে,
সেকেন্ড কি বলছি, না সেকেন্ড বলছি আমাদের এই পৃথিবীর বিভব সর্বদা শূন্য হয়, সর্বদা শূন্য হয়, সর্বদা শূন্য হয়। অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে একটা পৃথিবীর বিভব কত, না পৃথিবীর বিভব সর্বদা আমরা শূন্য ধরি। ওকে, তোমাদের আমি পরের লেকচারে তোমাদের বলবো যে এই পৃথিবীর বিভব কেন শূন্য হয় ইত্যাদি ইত্যাদি। খুব মজা আসবে তোমাদের এই চ্যাপ্টারটিতে, যে কিভাবে কি হচ্ছে। শুধু একটু তোমরা ধৈর্য ধরো, আর যদি লেকচারটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট, যেখানে তোমাদের প্রবলেম থাকছে অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের আশা করছি যথাযথ উত্তর দেওয়ার 200% চেষ্টা করবো। চলো, আমি তোমাকে কি বলছি, না পৃথিবীর বিভব সর্বদা শূন্য হয়। তুমি বললে পৃথিবীর বিভব শূন্য হয়, ঠিকই বললে স্যার, পৃথিবীর বিভব শূন্য হয়। অর্থাৎ আমি যদি কোনো দিন চাই যে পৃথিবীর বিভব থেকে কোনো একটু বিভবকে আমি নিয়ে নিতে চাই, তাহলে পৃথিবীর বিভব শূন্য থেকে নিচে নেমে যাবে। আমি বলছি না, কোনোদিন সম্ভব নয়। তুমি কোনোদিন যদি একটা সাগরে যাও, মহাসাগরে যাও, সমুদ্রে যাও, সমুদ্র থেকে তুমি যদি 1 কাপ জল বা 1 গ্লাস জল বা 1 মগ জলকে তুমি তুলে নাও, তাহলে ওই সমুদ্রের জল কি শূন্য হয়ে যাবে? নিশ্চয়ই নয়। ঠিক সেইভাবে পৃথিবীর বিভব থেকে তুমি যদি একটু হলেও বিভবকে নিয়ে নাও, এই পৃথিবীর বিভব শূন্যতে শূন্যই থাকবে, এর কোনোরূপ পরিবর্তন হবে না। মাথায় রাখবে সর্বদা যে পজিটিভ বিভব অর্থাৎ পজিটিভ চার্জ এই পৃথিবীর বিভব থেকে সর্বদা উচ্চ হয়, অর্থাৎ হাই হয়, উচ্চ হয়। অর্থাৎ কোনো পজিটিভ চার্জ, কোনো ধনাত্মক চার্জ আমি যদি ধরি এটা শূন্য, শূন্যর এপারে কি না এপারে ধনাত্মক সংখ্যা, অর্থাৎ শূন্য থেকে ধনাত্মক বড়, অর্থাৎ ধনাত্মক চার্জ সর্বদা পৃথিবীর বিভব থেকে বড় হয় এবং ঋণাত্মক চার্জ পৃথিবীর বিভব থেকে সর্বদা ছোট হয়। তাহলে তোমাকে আমি যদি কোশ্চেন করি যে প্লাস ফাইভ ফাইভ কুলম, +5 কুলম চার্জ পৃথিবীর বিভব থেকে বড় না ছোট? তুমি বলে অবভিয়াসলি পৃথিবীর বিভব থেকে বড়। তোমাকে যদি আমি বলি -5 কুলম চার্জ পৃথিবীর বিভব থেকে ছোট না বড়? তুমি বলবে এটা পৃথিবীর বিভব থেকে ছোট। তার কারণ পৃথিবীর বিভব শূন্য, আর এটা কোথায় এসছে? মাইনাসে এসছে, অতএব এটা হচ্ছে পৃথিবীর বিভব থেকে ছোট। কিন্তু +5 কুলম চার্জ পৃথিবীর বিভব থেকে বড়। তাহলে তোমরা আশা করি তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল কি এটা তোমরা বুঝতে পারবে। এরপর তোমরা হেডিং করো যে কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা। তোমরা হেডিং কি করবে? কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা। যদি তোমরা আমাকে 1% হলেও বিশ্বাস করো, তাহলে আমি তোমাদের বলছি তোমাদের মাধ্যমে, অর্থাৎ আমি 2027-এর কথা বলতে চাইছি, এই 27-এ তড়িৎ বিভবের মানে কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা একটা ম্যাথ নিউমেরিক্যাল তোমাদের আসবে আসবে আসবে। তো বেশি দেরি না করে এই নিউমেরিক্যালটিকে তোমরা কিভাবে সহজভাবে বুঝবে সেটাই আমি তোমাদের এখন দেখাচ্ছি। চলো তোমরা পরের হেডিং দাও কি, না কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা। কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা। কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা। ইট ইজ দ্য লাস্ট পার্ট ইন আওয়ার লেকচার। সো তোমাদের ভালো করে বুঝতে হবে কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা। হেডিং দাও, কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের। কার্যের ধারণাতে তড়িৎ বিভবের সংজ্ঞা। বুঝতে পেরেছো? একটু ইয়ার্কি করলাম, মজা আকারে নিচ্ছি, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা আমি তোমাদের এখন পড়াতে চাইছি। কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা কি জিনিস স্যার? কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা আমি বলছি তোমাকে বুঝতে হবে না, তুমি বাস্তবে দেখো। তুমি বাস্তবে কি দেখবে, না তোমাকে আমি বলছি যে পাশাপাশি দুটো পুকুর রয়েছে। কি রয়েছে? পাশাপাশি দুটো পুকুর রয়েছে। আর এই পুকুরের মাঝখানে কি, না পুকুরের মাঝখানে একটা পার্টিশন করা একটা বাঁধ রয়েছে। তোমরা দেখো যে পাশাপাশি দুটো কি রয়েছে? পন্ড রয়েছে। এই পন্ডের মাঝখানে কি রয়েছে, না পন্ডের মাঝখানে ব্যারিকেড রয়েছে, অর্থাৎ বাঁধ রয়েছে। আমি বলছি দুটো পুকুরের জলের উচ্চতা কত, না দুটো পুকুরের জলের উচ্চতা। ওকে, দুটো পুকুরের জলের উচ্চতা। আমি বলছি এটা 1 নম্বর পুকুর, আমি বলছি এটা 2 নম্বর পুকুর। ওকে, আমি কি করলাম, না 2 নম্বর পুকুর যে লোকের, সে লোক কি করলো, না এই 2 নম্বর পুকুরের সমস্ত জলকে ও বের করে দিল। তার প্রয়োজন মাছ ধরা, ওই জন্য সে কি করলো, 2 নম্বর পুকুরের জলকে সে সব বের করে, নাকি না, বের করে। তুমি পরের দিন সকালে যখন এসে দেখবে যে পুকুরের সম্পূর্ণ জলকে বের করে দেওয়া হয়েছে, পরের দিন সকালে এসে দেখছি সেই পুকুরের জলের লেয়ার এতটা হয়ে গেছে। অর্থাৎ তার লেয়ার যেখানে জিরো ছিল জল, সেখানে লেয়ার এতটা ইনক্রিজ হলো। তুমি তখন মাথা আঁচাড়তে লাগছো যে কি হলো, কিভাবে হলো, কিভাবে হলো? তখন তুমি বললে না, এই জল সর্বদা উচ্চ থেকে, অর্থাৎ উঁচু থেকে নিম্নর দিকে প্রবাহিত থাকে। অর্থাৎ এর স্বাভাবিক অবস্থা, কোনো মানুষের স্বাভাবিক অবস্থা কি, না সে কোনো কোনো তরল, অর্থাৎ আমি এখানে জলের কথা বলতে চাইছি, জল সব সময়ের জন্য উঁচু থেকে নিচুতে গড়িয়ে যায়, এটা তার স্বাভাবিক অবস্থা।
তুমি বললে ঠিক এই উদাহরণটা আমি বুঝতে পারলাম না। আর একটা উদাহরণ সামনাসামনি বুঝাও। আমি বলছি ঠিক আছে। আমি তোমাকে বলছি যে একটা লোহা রয়েছে, লোহা। তুমি কোথায় গেলে? না, যেখানে লোহাকে গলিয়ে অন্য কোনো লোহার ম্যাটেরিয়াল তৈরি হয় তুমি সেখানে গেলে। গিয়ে বললে আমার এই লোহাটাকে তুমি পরিণত করে দাও একটা সাঁড়াশি রূপে। সে বলছে ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা নেই, তুমি 2 দিন পরে আসো। তুমি ওখানে গিয়ে দেখবে যে এই লোহার এক প্রান্তে যদি আমি খুব হিট দিই, অর্থাৎ কয়লা ইত্যাদি ইত্যাদি দিয়ে যদি আমি হিট দিই, সে সঙ্গে সঙ্গে এখানে হাত দিতে পারছে। কিন্তু 10 মিনিট 15 মিনিট কিছু সময় পর সে এই প্রান্তে হাত দেওয়ার জন্য কোনো কোনো জিনিস নিচ্ছে, যে জিনিসটা ওর তাপকে হাতে না যাতে আসতে দেয় সেই জিনিস ও ব্যবহার করছে। তার কারণ, না এই লোহা অর্থাৎ এই পদার্থেরও একটা ধর্ম রয়েছে। এ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতায় তাপ সবসময়ের জন্য প্রবাহিত হয়। উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতায় সবসময়ের জন্য প্রবাহিত হয়। তাহলে তাপেরও ধর্ম রয়েছে, সে সবসময়ের জন্য উচ্চ থেকে নিম্নতে প্রবাহিত হবে। তরলেরও ধর্ম রয়েছে, সে উচ্চ থেকে নিম্নতে প্রবাহিত হবে। হ্যাঁ কি না? প্রবাহিত হবে। এটা ধর্ম রয়েছে। ঠিক সেইভাবে তড়িতেরও ধর্ম রয়েছে। তড়িৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে সর্বদা প্রবাহিত হয়। কোথা থেকে? না উচ্চ থেকে নিম্নের দিকে সে সর্বদা প্রবাহিত হয়। অর্থাৎ আমি বলতে চাইছি কি, না আমি বলতে চাইছি এটা একটা কন্ডাক্টরকে আমি যদি নেই, অর্থাৎ এটা আমি যদি একটা পরিবাহীকে নেই, তার এই টার্মিনালের নাম হচ্ছে এ, আর এই টার্মিনালের নাম হচ্ছে বি। আমি যদি বলি যে এর চার্জ কত, না এর চার্জ 5 কুলম্ব, এই বি টার্মিনালের চার্জ 3 কুলম্ব। তাহলে তুমি তখন কি বলবে যে এর এটা উচ্চ বিভব, এর এটা নিম্ন বিভব, এ উঁচু থেকে নিচুতে যাবে স্বাভাবিক, এ উঁচু থেকে নিচুতে যাবে স্বাভাবিক। কিন্তু আমি যদি তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করি যে নিম্ন থেকে যদি উঁচুতে আসতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? না তোমাকে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। আমি তোমাকে যদি বলি তুমি ছাদের এক জায়গায় দাঁড়িয়ে আছো, ছাদের উপরে দাঁড়িয়ে আছো তোমার বাড়ির ছাদে, তোমাকে আমি বললাম যে নিচে একটা ঢিল ফেলো তো, তুমি কি বলবে? এক টোকা দিবে, ঢিলটা নিচে চলে গেল। তোমাকে যদি আমি বলি নিচ থেকে তুমি ওই ঢিলটা বাড়ির ছাদের উপরে ফেলো তো, তুমি তখন কি করবে? একটা জোরে ফোর্স বল প্রয়োগ করছো। তার কারণ, না স্বাভাবিকভাবে হবে না। কেন? না হাইট নিচু থেকে আমি উঁচুতে যাচ্ছি, অর্থাৎ বাইরে থেকে কিছু একটা বল আমাকে প্রয়োগ করতে হবে। ঠিক সেইভাবে কারেন্টকেও সেইভাবে কোনো চার্জকেও তুমি যদি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে বাইরে থেকে কোনো না কোনো বল প্রয়োগ করতে হবে। আর সেই বল কিছুই না, সেই বল হচ্ছে আমাদের কার্য। সেই বল কি? না সেই বল হচ্ছে আমাদের কার্য। তো যাই দেখি যে এই কার্য কিভাবে তড়িৎ বিভবের সঙ্গে রিলেটেড। কিভাবে? না আমি বলছি আমি এখানে একটা পয়েন্ট আধান অর্থাৎ বিন্দু আধানকে আমি নিয়েছি। কোথায়? না এখানে আমি একটা পয়েন্ট আধান বা বিন্দু আধান, পয়েন্ট চার্জ বা বিন্দু আধানকে নিয়েছি। আমি বলছি এই চার্জের মান হচ্ছে +5 কুলম্ব। কত? +5। তাহলে এই বিন্দু আধান নেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? না এর চারিদিকে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে বা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। আমি বলছি এর চারিদিকে এটা কি? না এর চারিদিকে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বা যেটাকে তোমরা বলছো কি? চুম্বক ক্ষেত্র, বা তোমরা কি বলছো? চুম্বক। ওকে, তাহলে এটা কি? না এটা আমাদের কাছে একটা বিন্দু আধান বা পয়েন্ট চার্জ। বিন্দু আধান বা পয়েন্ট চার্জ। এই বিন্দু আধান বা পয়েন্ট চার্জকে এই বিন্দু আধান বা পয়েন্ট চার্জকে আমি যদি রাখি, এর চারিদিকে কি সৃষ্টি হবে? না একটা তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। আমি বলছি কোনো এক অসীম দূরত্বে, আমরা জানা নেই দূরত্ব, কোনো এক অসীম দূরত্বে যদি আমি একক ধনাত্মক আধানকে নিই, কি? একক ধনাত্মক একটা আধানকে নিই, এই ধনাত্মক আধানকে আমি কোথায় নিয়ে আসতে চাইছি? না এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই বিন্দু আধান বা পয়েন্ট চার্জের কাছে নিয়ে আসতে চাইছি। অর্থাৎ আমি এই একক ধনাত্মক আধানকে এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দু আধানের মধ্যে নিয়ে আসতে চাইছি। তুমি কি বলবে? না এটা হচ্ছে নিম্ন বিভব, অর্থাৎ এর চার্জ +1 কুলম্ব আর এর চার্জ +5 কুলম্ব, অর্থাৎ এদের পরস্পর এরা বিকর্ষণ করবে, সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু তুমি যদি একে নিয়ে আসতে চাও, তাহলে তোমাকে বাইরে থেকে কি করতে হবে? না বাইরে থেকে তোমাকে বল প্রয়োগ করতে হবে, যে বল এদের বিকর্ষণ বলের থেকে বেশি হবে। এদের বিকর্ষণ বলের থেকে বেশি হবে, সেই বল তোমাকে কি করতে হবে? এখানে প্রয়োগ করতে হবে। তখন এই ধনাত্মক আধানটি এই পয়েন্ট চার্জের মধ্যে, অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আসতে পারবে। তাহলে তখন আমরা তড়িৎ বিভবের কি সংখ্যা পাবো? না তড়িৎ বিভব সমান কৃতকার্য বাই আধান। অর্থাৎ একটা একক আধানকে আমি যদি তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে চাই, এখানে 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 নিয়ে আসতে চাই, অর্থাৎ একক ধনাত্মক আধানকে আমি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে বল বা যে কাজ করতে হয়, তাকেই বলা হচ্ছে কি? তড়িৎ বিভব। এই তড়িৎ বিভব সমান কি? না তড়িৎ বিভব সমান ওয়ার্ক অর্থাৎ কৃতকার্য বাই চার্জ কুলম্ব।
এই তড়িৎ বিভবের এসআই ইউনিট কি? না তড়িৎ বিভবের এসআই ইউনিট হচ্ছে, এর এসআই ইউনিট কি? না তোমরা বলবে এর এসআই ইউনিট স্যার আর কিছুই নয়, এর এসআই ইউনিট হচ্ছে জুল। এর এসআই ইউনিট কি? জুল। এবং এর সিজিএস ইউনিট কি? তোমরা কি বলবে? না এর এসআই ইউনিট, তড়িৎ বিভবের এসআই ইউনিট। আচ্ছা ওয়ার্ক এর এসআই ইউনিট কি? তোমরা বলবে ওয়ার্ক এর এসআই ইউনিট হচ্ছে জুল, হ্যাঁ কি না? তোমরা বলবে এই চার্জের এসআই ইউনিট কি? না তোমরা বলবে চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলম্ব। তাহলে জুল পার কুলম্ব, জুল পার কুলম্ব, এই জুল পার কুলম্বকে আমরা কি বলছি? স্ট্যাট। না জুল পার কুলম্ব, যার সিজিএস ইউনিট কি? যার সিজিএস ইউনিট হচ্ছে আর পার স্ট্যাট কুলম্ব। ওকে, এই জুল পার কুলম্বকে আমরা বলছি ভোল্ট এবং আর পার স্ট্যাট কুলম্বকে আমরা বলছি স্ট্যাট ভোল্ট। ওকে, যদি তোমাদের ভোল্ট কাকে বলে জিজ্ঞেস করে, তোমরা কি বলবে? না অসীম দূরত্বে অবস্থিত একটি একক ধনাত্মক আধানকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে 1 জুল কার্য করতে হয়, তখন তাকে বলা হচ্ছে 1 ভোল্ট। ওকে, এবার যদি তোমাদের বলে যে অসীম দূরত্বে অবস্থিত কোনো একক ধনাত্মক আধানকে যদি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে 1 আর কার্য করা হয়, তখন তাকে বলা হচ্ছে 1 স্ট্যাট ভোল্ট। ওকে, তোমরা বুঝতে পারলে। আজকে তোমাদের এটুকুই থাকলো। এর পরের দিন তোমাদের আমি নিয়ে আসবো সেটা হলো বিভব পার্থক্য বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তোমাদের যদি এই টপিকটা সম্বন্ধে কোনো প্রকারের ডাউট থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর যদি সত্যি লেকচারটা তোমাদের ভালো লাগে বা তোমাদের কাজে দেয়, অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লেকচারটাকে লাইক করো এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে ফেলো, সে যাতে এই জিনিসটা না মিস করে। তোমাদের সবাইকে জানাই সায়েন্স পয়েন্ট সুন্দরবনের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা এবং তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।